চেন্নাইতে আসার পর থেকেই আমার ব্যালকনিতে দাঁড়ালে কিছু না কিছু দেখতেই পাই। আজকে হঠাৎ করে ব্যালকনিতে দাঁড়িয়েছি, দেখতে পাচ্ছি যে চেন্নাইতে বেশ জোরদার ভোটের প্রচার চলছে। এই মিছিলটা এই সাইড দিয়েই যাচ্ছে, কোনো এক দলের মন্ত্রী আর কি তাদের ভোটের প্রচারে বেরিয়েছে। আর জানো তো, বেলা বাড়তে বাড়তেই প্রচুর এমন ধরনের মিছিল চলেই যাচ্ছে পুরো দিন ধরে। যাই হোক, বিকেলবেলা আমরা ডিসাইড করলাম যে আমার ছেলেকে নিয়ে আজকে একটু বাইরে বেরোতে যাব। বেশি দূরে না, একেবারে কাছে পিঠেই একটা শপিং মল ছিল, সেখানেই গেলাম। তা সেই ভেতরে ঢুকে দেখছি যে খুব সুন্দর করে ভেতরটা সাজানো, একটা হেরিটেজ বিল্ডিংয়ের মতন। এখানে জানো তো, বেশিরভাগ মলগুলোই দেখতে কেন জানি না হেরিটেজ বিল্ডিংয়ের মতন। ওখানে এসে নিয়েই এই র্যাবিটটাকে দেখে নিয়ে ক্রিসের যে কী ভয়, ও কিছুতেই নিচে নামবে না। আর এখানে এসে খুব একটা দোকান আমরা পেলাম না। ওই স্টারবাক্সের একটা আউটলেট ছিল, আর একটা রেস্টুরেন্ট, আর ওপরে একটা জামা কাপড়ের স্টোর ছিল। এই তো নতুন হচ্ছে। ভেতরটা এত সুন্দর লাগছিল না পরিবেশটা, ঝাড়বাতিটাও খুব সুন্দর। ভেতরের পরিবেশটা খুব ভালো। আর জানো তো, চেন্নাইতে এখন একটু গরম পড়েছে, তাই বাইরের ওয়েদারটা খুব গরম। হেরিটেজ বিল্ডিংয়ের জন্য ভেতরটা পরিবেশটাও অমন করেই বানিয়েছে, ঝাড়বাতিগুলোও যাতে পুরোনো দিনের যেমন থাকে আর কি, তেমন করেই প্রত্যেকটা ঝাড়বাতি লাগানো। পুরোনো দিনের বাড়িতে, রাজা মহারাজের বাড়িতে যেমন থাকে, ঠিক ভেতরটাও তেমন। আর এই বিল্ডিংয়েরই একদম ওপরে রয়েছে বারবিকিউ নেশন। এই রোডটাতে অনেক এমন ধরনের শপিং মল রয়েছে। এটা একটা ভিআইপি রোড, আর এখানে কিন্তু প্রচুর লোকেরা ঘুরতে আসে। এই রোডটাকে চেন্নাইয়ের কেএনকে রোড বলে। এটা একটা নামকরা জায়গা, যেটা কিনা একদম আমাদের গেস্ট হাউসের কাছে।